মানুষের কণ্ঠ সর্বদা সত্যের পথে। আতঙ্কর পরিবেশ কাটিয়ে দেশে নামলেন অপু ডাক্তার। 5 বছরের জন্য এমবিবিএস কোর্স করার জন্য গেছিলেন বিদেশে তামান্না পারভিন। অবশেষে মাঝপথে 3rd ইয়ার কমপ্লিট করে বাড়ি ফিরতে হলো তামান্নাকে। বাংলাদেশের আতঙ্কের বাতাবরণ কাটিয়ে দেশের মাটিতে পা দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিলেন তামান্না পারভিন। বীরভূমের নলহাটি থানার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পড়াশোনার জন্য বাংলাদেশে গেছিলেন। বাবা জাহির হোসেন বলেন, রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি দেশে নিয়ে আসার জন্য, তবে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। মেয়ে ফিরে এলো বাংলাদেশ থেকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আতঙ্ক ছিল, একদম কতটা আতঙ্কে ছিল? আতঙ্কে ছিলাম, প্রচণ্ড আতঙ্কে ছিলাম। যোগাযোগ হয়েছিল? যোগাযোগ হয়েছিল মোটামুটি 3 দিন আগে থেকে, মানে নেটওয়ার্ক মানে আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল, আগরতলা টাওয়ার ক্যাচ করছিল। কি করছিল? হ্যাঁ, মেয়ে ওখানে কি করে? মেয়ে পড়াশোনা করে এমবিবিএস। এই যে 3 বছর পর ফিরে আসতে তাকে করে ফিরে আসতে আবার হ্যাঁ। যেতে হয়, কোনো কি দেখা যাবে? যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবা, যদি সেরকম না হলে আমরা যদি ভালো হয়, যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো, আমরা পাঠাতে চাইছি না মেয়ে বলে, যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না। মেয়ের কাছে কি জানলেন, সরকার কিভাবে সাহায্য করছিল? ওখানে সাহায্য সরকার বলতে ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে, ওদিকে বর্ডার অব্দি পৌঁছে দিয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো খোঁজ খবর রাখেনি। কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ, হসপিটাল বলতে হয়, কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো, তোমরা কি করছো। 9 জন ছিল, পরে বাকি সব চলে গেছিল। রাজ্য সরকার থেকে কিছু ব্যবস্থা নেওয়া রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে, আমাদের পুলিশ ফলো করছে, মেয়ে পৌঁছালো কিনা এসব। লোক, কিন্তু রাজ্য হ্যাঁ, প্রশাসনিক রাজ্য সরকার থেকে আমি এখনো কিছু হয়নি। যাই হোক, এই যে কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে হ্যাঁ, পাঠিয়েছে, কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছে, যে রাজ্য সরকারও এখন করবে সেটা আমরা জানি না কি করবে। কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়ে পাঠিয়েছে কি দেখবেন? ভালো ভালো বলবো, অবশ্যই ভালো। মেয়েকে অবশ্য মেয়েকে পড়া থেকে কি বলবে, মেয়েকে যে পড়া ছিল, হ্যাঁ যে মেয়ে বীরভূমে ফিরলো, কি বলবে? হ্যাঁ হ্যাঁ, বীরভূম ফিরলো। হ্যাঁ, কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম জাহির হোসেন। একটু দীর্ঘ প্রতীক্ষার পর বীরভূম ফিরলো, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি, যে নিঃশ্বাস একটা, যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি, ওই সব থেকে দূরে, ওই সব ঝামেলা থেকে দূরে। অবশ্যই ভালো লাগছে। ওইখানে কিরকম পরিস্থিতি? পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই, কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল। তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি, তাহলে মানে স্টুডেন্ট মানছে না, ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না। অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না, মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ, মানে বাংলাদেশে যারা দেখছে না। আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে, মানে ফরেনার আর কি, ভারতীয়। তো এটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বললো, যাদের আমরা আজকে এখানে আছি আর কি। কিভাবে ফিরলো? আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে, আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে, আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে। আর তারপরে আমরা গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি। ওখানে কি নিয়ে পড়াশোনা? আমি ওখানে এমবিবিএস করছি, ডাক্তারি পড়াশোনা করছি। কত বছর চলছে? আমার 3rd ইয়ার এখন। অবশ্যই ফিরে যেতে হবে, এত টাকার ইনভেস্টমেন্ট, আমাদের তো শুধু পড়াশোনা নয়, আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে। এবার যদি আমরা না যাই, আমরা এই ফিজ কোনোদিনও ফেরত পাবো না। তো যদি সিচুয়েশন ঠিক হোক আর না হোক, আমাদেরকে ফেরত যেতেই হবে। কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য। ওখানকার সরকার কিভাবে সাহায্য করে? ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি, তো বাকি আমার জানা নেই। কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে, উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি, বাস এতটুকু। না, আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার, যে আমাদেরকে ট্রেনে, এই যে আমরা এত মেয়ে স্টুডেন্ট ছিলাম, আমরা জেনারেল বগিতে চেপে এসেছি।
আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফটি দিতে পারতো, আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো। একটা সিট চেয়েছিলাম, 18-20 জন ছিলাম আমরা, কিন্তু আমাদেরকে কোনো রকম ভাবে সিট দেওয়া হয়নি। আমরা জেনারেলে কোনো রকম চেপে এসেছি, খুব বাজে অবস্থায়, খুব বাজে অবস্থায়। আতঙ্কের মধ্যে প্রায় 1 সপ্তাহের ওপর। কি নাম? আমার নাম তামান্না পারভীন।